আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেট কি। অর্থাৎ আমরা যারা হচ্ছে বাস্তব জীবনে বিভিন্ন ক্ষেত্রে অথবা আমরা যারা পরীক্ষা দেই বা আমরা যারা পড়াশোনা করি সবাই সেট শব্দটার সাথে পরিচিত। যেমন আমরা খুব পরিচিত বা আমরা যখন আমাদের টেবিলে খাইতে বসি তখন বলি যে হচ্ছে এটা হচ্ছে আমাদের ডাইনিং সেট। অপরিচিত একজন আমাদের বাসায় আসলো, আমরা বললাম যে এইটা আমাদের ডাইনিং সেট। সো এই যে সেট, এই শব্দটার মানে কি আজকে আমরা এটাই দেখব। দেখো এখানে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা সংজ্ঞা লিখে রেখেছি যে সুনির্ধারিত তালিকা। অর্থাৎ তোমার এইখানে একটা নির্দিষ্ট তালিকা থাকবে বা নির্দিষ্ট কিছু নাম থাকবে যেইগুলোর সমষ্টি মিলে হবে একটা সেট। তাহলে এই যে ডাইনিং সেট, এই ডাইনিং সেটে কিন্তু তোমার বাসার টিভি থাকবে না। কারণ কি? কারণ হচ্ছে ডাইনিং সেটের ভিতরে টিভি নাই, এটা হচ্ছে বাইরের একটা জিনিস, কিন্তু ডাইনিং সেটের ভিতরে কি আছে সেটা যদি একটু খেয়াল করে দেখো, তোমার ডাইনিং সেটের ভিতরে একটা টেবিল আছে, চেয়ার আছে, তোমার খাবার প্লেট আছে, তোমার গ্লাস আছে। সো এই যে বললাম টেবিল, চেয়ার, গ্লাস, প্লেট, এই যে সমষ্টি, এই সমষ্টিটাকে বলা হয়ে থাকে সেট। অর্থাৎ এটাকে যদি আমরা বলি ডাইনিং সেট, খেয়াল করে দেখো কি বলবো, ডাইনিং সেট। যদি ডাইনিং সেট বলি তাহলে এটাকে আমরা এইভাবে লিখব, সেকেন্ড ব্র্যাকেট, মনে করো টেবিল, চেয়ার, গ্লাস, প্লেট। তাহলে খেয়াল করে দেখো এই যে টেবিল, চেয়ার, গ্লাস এবং প্লেট, এগুলোর সবগুলোকে একসাথে আমরা কি বলি, ডাইনিং সেট। ঠিক তদ্রূপভাবে তোমরা যারা লাইব্রেরিতে বই কিনতে যাও, তোমরা লাইব্রেরিতে গিয়ে কি বলো যে আমাকে নবম দশম শ্রেণীর সায়েন্সের এক সেট গাইড দেন। এইখানে তোমাকে লাইব্রেরিয়ান কি দিবে? তোমাকে দিবে ফিজিক্স বইয়ের গাইড, তোমাকে দিবে কেমিস্ট্রি বইয়ের গাইড, তোমাকে দিবে উচ্চতর গণিত বইয়ের গাইড, তোমাকে দিবে জীববিজ্ঞান বইয়ের গাইড। অর্থাৎ এই যে তোমার সায়েন্সের যে সাবজেক্টগুলো, সেইগুলোর সমষ্টি হচ্ছে তোমার কি, এই সায়েন্সের যে বইগুলো, এইগুলোর একটা সেট। তাহলে এটা তো আমরা বুঝলাম যে আসলে সেট কি, আমাদের বাস্তব জীবনে যেই কাজগুলো হয়। কিন্তু আমরা যখন বই পড়ি, বইয়ে কি লেখা থাকে? আমাদের আমাদের বইয়ে লেখা থাকে যে এ সেট, এটাকে আমরা এরকম সেকেন্ড ব্র্যাকেট দিই, তারপর লিখি 1 2 3 4, এরকম লেখা থাকে। সো এই যে এখানে আমরা এই এ কে বলবো যে একটা সেট, একটা সেটকে রিপ্রেজেন্ট করতেছে এই এ। এই এ সেটের ভিতরে কি কি আছে? 1 আছে, 2 আছে, 3 আছে এবং 4 আছে। তাহলে এই যে 1 থেকে 4 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, এদের একটা সেট হচ্ছে কি, এ সেট। তাহলে খেয়াল করে দেখো এই যে এটাকে তো আমরা ধরে নিলাম সেট, তাহলে এখানে 1 2 3 এবং 4, এদেরও একটা সুন্দর নাম আছে, এদেরকে বলা হয়ে থাকে সেটের উপাদান। ঠিক আছে, এগুলোকে কি বলবে? সেটের উপাদান। তাহলে আমরা বলতে পারি যে বেশ কয়েকটা উপাদান যদি একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে ওই বৈশিষ্ট্যের সেটকে আমরা এরকম এ বি সি, এরকম এক্স ওয়াই জেড, এইগুলো দ্বারা আমরা প্রেজেন্ট করতে পারি। অর্থাৎ আমরা সেটকে রিপ্রেজেন্ট করব কি দ্বারা? ক্যাপিটাল লেটার দ্বারা। তাহলে আমরা যদি বলি যে সেটের উপাদানগুলোকে কিভাবে নির্ধারণ করব, সেই সেটের উপাদানগুলোকে আমরা স্মল লেটারের দ্বারা প্রকাশ করব। এক্স ওয়াই জেড। ঠিক আছে, তাহলে এটা আমরা কি পেলাম? এটাকে আমরা বলতেছি সেট, আর সেট রিপ্রেজেন্ট করি, আর এটা হচ্ছে উপাদান রিপ্রেজেন্ট করে। তাহলে খেয়াল করে দেখো এই যে সেট এবং এই সেটের উপাদান, এদেরকে কানেক্ট করার জন্য আমরা ম্যাথে একটা প্রতীক ইউজ করি। সেই প্রতীকটাকে কি বলা হয়ে থাকে? সেই প্রতীকটাকে বলা হয়ে থাকে বিলংস টু। যেমন এটাকে আমরা কিভাবে লিখি?
খেয়াল করে দেখো এখানে 1 হচ্ছে কি এ সেটের একটা উপাদান, তাহলে আমরা লিখব 1 বিলংস টু এ। অর্থাৎ এটার মানে বোঝায় এই যে এ মানে 1, এই 1টা হচ্ছে এ সেটের একটি উপাদান। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বিলংস টু। আবার খেয়াল করে দেখো যদি এই যে এ সেট, এই এ সেটের ভিতরে কি 5 উপাদান আছে? না, আমাদের এই এ সেটে কিন্তু 5 উপাদান নেই। তাহলে আমরা এটাকে যদি এইভাবে বলি যে 5 বিলংস টু এ, এটা কি আমরা বলতে পারবো? না, এটাকে বলতে পারবো না। তাহলে এটাকে আমরা যদি না হয় তাহলে কি এটা এভাবে কেটে দিতে পারি, তখন এটাকে আমরা বলবো নট বিলংস টু। তাহলে দেখো আমরা এই যে সেটের যেই কথাগুলো আমরা বললাম, এখান থেকে আমরা কি কি শিখতে পেলাম? আমরা শিখতে পেলাম সেট কি, সেটকে কিভাবে প্রেজেন্ট করে, অর্থাৎ সেটের প্রতীকগুলো কি দ্বারা প্রকাশ করে? ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করে। এবং পড়লাম যে সেটের উপাদানগুলো তাদেরকে কি দ্বারা প্রকাশ করে? স্মল লেটার দ্বারা, এ বি সি এগুলো দ্বারা। আবার এখানে আমরা দেখলাম যে উপাদানকে কিভাবে সেটের সাথে কানেক্ট করে, এই যে বিলংস টু আর নট বিলংস টু। তাহলে খেয়াল করে দেখো তোমরা অনেকেই এই চিহ্নটা দেখে একটু গাবড়িয়ে যেতে পারো। তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে একটা গ্রিক অক্ষর, সো এটার নাম হচ্ছে অ্যাপসাইলন। কিন্তু আমরা যখন সেট পড়ব তখন এটাকে আমরা বলবো বিলংস টু। আশা করি তোমরা সেট সম্পর্কে বুঝতে পেরেছ। সকলকে ধন্যবাদ।